কারীম বলছি ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর। এর থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ, আমি তো অসুখ করেছে আমার, আর তুমি তো দয়াময় রহমান রহিম। এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আসে খয়রাত করার জন্য, ভিক্ষা করার জন্য, চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা। এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। এ বেশি পয়সা পাইল, মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আরে কি কথা, আজ ঈদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। সে কিন্তু কিছু চায় নাই। ভাষার ভিতরে, কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বলেছেন রব্বুল আলামিন আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ করেছে, আর তোমার নাম রহমান রহিম। এতটুকু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরজায়, তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে। যায় নাই? কোন অসুবিধা আছে নাকি? কোন অসুবিধা নাই। পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয়, পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যিনি বলছিলেন আয় আল্লাহ তাআলা আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া উপাস্য নাই, মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাস এতটুকুন কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন ইউনূসের ডাক তো কেউ শোনে নাই, পানির মধ্যে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, মহাশূন্যের কেউ শোনে নাই, কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইউনূস যে ডাক দিল, ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি। আর